আপনারা জানেন গতকালকে আমরা প্রাথমিক শিক্ষকরা ৩.৫ লক্ষ শিক্ষকদের প্রাণের দাবি, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আমরা কর্মসূচি করেছিলাম শহীদ মিনারে। শহীদ মিনার থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পর আমরা পুলিশ আমাদেরই কোনো সময় ছাত্র ছিল, আমাদের হাতে তারা আজকে কলম দিয়েছে, আমাদের হাত ধরেই তারা লেখাপড়া শিক্ষা করেছে। তাদেরকে আমরা কলম দিয়ে তাদেরকে আমরা সুস্বাগতম দিয়েছিলাম। কিন্তু তারা কি করেছে, তারা আমাদের সেই কলমকে ছুঁড়ে মেরে তারা আমাদের হত্যার জন্য আমাদের উপর গুলি ছেড়েছে, রাবার বুলেট ছেড়েছে, কাঁদানি গাছ ছেড়েছে এবং আপনারা জানেন যে অনৈতিকভাবে আমাদের উপর হামলা করেছে এবং আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে। আপনারা জানেন অনেক শিক্ষক এখনও হসপিটালে কাতরাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার পর সারা বাংলাদেশের সহকারী শিক্ষক সমস্ত শিক্ষক সমাজ জেগে উঠেছে। আজকে এই সারা বাংলাদেশে যারা শিক্ষক এখানে এসেছে এবং সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষক এবং আসার পথে এবং আমাদের সাথে অভিভাবকরাও এটার জন্য নিন্দা জানাচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরাও নিন্দা জানাচ্ছে। আপনারা জানেন আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের দাবি আমরা কখনো বিশৃঙ্খল কখনো আচরণ আমাদের কাম্য নয়। আমরা শান্তিপ্রিয় শিক্ষক, কিন্তু তারা কেন আমাদেরকে এরকম করছে আমরা জানি না। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয় আমাদের শিক্ষকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের শিক্ষকদের উপর গুলি ছড়ে যার আমলে সে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাচ্ছি না। যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যে আমাদের প্রাথমিক শিক্ষকদের বুকের রক্তক্ষরণ বুঝে না, সে এখনও শহীদ মিনারে আসে নাই এবং হসপিটালে যায় নাই, সেই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আমাদের কাম্য নয়, তাকে আমরা চাই না এবং তার পদত্যাগ দাবি করছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা এই ঘর ছেড়ে যাব না। আমরা মা বাবার কাছে, ছেলে সন্তানের কাছে বলে আসছি, আমরা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমরা মাঠ ছাড়ব না। আপনারা জানেন প্রাথমিক শিক্ষকদের যে ন্যূনতম বেতন দিচ্ছে সেটা মূল্যহীন। আপনারা জানেন একই কারিকুলাম, একই পাঠ্যপুস্তক, একই কর্মঘণ্টা থাকা সত্ত্বেও পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া হচ্ছে 10ম গ্রেড এবং আপনি জানেন আর আমাদেরকে দেওয়া হচ্ছে 13তম গ্রেড। আপনি জানেন 8 পাশের কৃষি কর্পোরেশনের ড্রাইভারকে দেওয়া হচ্ছে 12তম গ্রেড আর আমাদেরকে দিচ্ছে 13তম গ্রেড। খুবই লজ্জাজনক। আপনারা খোঁজ নিয়ে দেখেন গ্রাম বাংলায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের স্যারের উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাই, আপনি একজন শিক্ষক, আজকে শিক্ষকদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। আপনি দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন। আজকে শিক্ষকরা ভালো নাই। আমাদের টিফিন ভাতা দিচ্ছে মাত্র 6.5 টাকা। আপনার গ্রামীণ ব্যাংক আছে, আপনি গ্রামীণ ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন। আপনি প্রত্যেকটা গ্রামীণ ব্যাংক এবং প্রত্যেকটা উপজেলা শহরে প্রত্যেকটা ব্যাংকে শিক্ষকরা লোনে জর্জরিত। আপনাদের যদি এতই দিয়ে কেন আমরা লোন নেব? আমরা রাজকীয়ভাবে বাঁচতে চাই না। আমরা আমাদের মা বাবাকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে, মান সম্মান নিয়ে বাঁচতে চাই। 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আমি আজকে 3 দফা দাবিতে আমি এই শহীদ মিনারে 2 দিন যাবত অবস্থান করতেছি। আমাদের প্রথম দাবি হলো আমাদের 10ম গ্রেড দিতে হবে। আমাদের যোগ্যতা এবং ন্যায্যতার দাবি হলো 10ম গ্রেড। দ্বিতীয়ত আমাদের উচ্চতর 2টা গ্রেড আছে, এটা 8 বছর এবং 10 বছর এবং 16 বছর ব্যক্তিতে আমাদের উচ্চতর গ্রেড দিতে হবে এবং শতভাগ পদোন্নতি দিতে হবে। কিন্তু ইতিমধ্যে সরকার আমাদের 13তম গ্রেডে রেখে বিভিন্ন পরীক্ষা এর মাধ্যমে আমাদের প্রধান শিক্ষকগুলো নিয়োগ দিয়ে দিচ্ছে, যেমন NTRC থেকে, পিএসসি থেকে আমাদের পরপর 2 বার এই প্রজ্ঞাপন জারি হওয়ার পরেও, শতভাগ পদোন্নতি হওয়ার পরেও ওনারা পরপর কি করছে, 2টা পিএসসি থেকে নিয়োগ দিয়ে দিচ্ছে।
তাহলে আমাদের বৈষম্য আমাদের কাছে রেখে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রধান শিক্ষকগুলো নিয়োগ দিয়ে দিচ্ছে, এটা যে আমরা তাদের কাছ থেকে আশা করি না। আমরা সরকারের কাছে বলবো আমাদের যোগ্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে দশম গ্রেড দিতে হবে, যেখানে আমাদের বিভিন্ন মহলের যেমন নার্সের পরে পুলিশের উপপরিদর্শক এগুলো সব যদি আসে আমাদের দশম গ্রেড থেকে, তাহলে আমরা কেন 13তম গ্রেডে থাকবো? আমার যোগ্যতা স্নাতক, আমাদের কারিকুলাম সবকিছু যদি পরীক্ষণ বিদ্যালয়ের মতো হয়, তাহলে আমরা অবশ্যই দশম গ্রেড ডিজার্ভ করি। আপনাদের আমরা রিকোয়েস্ট করবো আমাদের ন্যায্যতা এবং যোগ্যতার দশম গ্রেড আপনারা মেনে নেন। আমরা কোমল মৃত শিশুদেরকে ক্লাসে নিয়ে ফিরে যাব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।